আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি কথা না বাড়িয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই আয়াত এবং এই আয়াতের প্রাসঙ্গিক যে আয়াত রয়েছে, যেহেতু আমরা সকলেই মুসলমান, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার কাজ হলো আল্লাহ তাআলা যা হুকুম করবেন সেটাই মানা। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশটা। যেহেতু আল্লাহ তাআলা এই কুল কায়নাত গোটা জগৎকে সৃষ্টি করেছেন, আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, যিনি স্রষ্টা তিনি আদেশদাতা। আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন, তিনি আমাদেরকে আদেশ করেছেন। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের যে গুণগুলো থাকা দরকার, আল্লাহ তাআলার কাছে আমি আপনি প্রিয় হওয়ার জন্যে আল্লাহ তাআলার হুকুমের কাছে, আদেশের কাছে আমার আপনার মাথাকে নত করে দেওয়া। যেহেতু আমরা মেনে নিয়েছি আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার বিধান ঐশীবাণী আল কোরআনুল কারীম, যেটাকে আমরা আমাদের কিতাব হিসাবে মেনে নিয়েছি, এজন্যে কোরআনুল কারীমের প্রতিটা বিধানকে মেনে নেওয়া। প্রত্যেকটা আদেশের পরপরই আল্লাহ তাআলা সেটার পুরস্কার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, অর্থাৎ মুসলমান পুরুষ, মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত,
বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, আস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, আস-সাইমিনা ওয়াস-সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, এবং নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো বলার পরে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণে যারা গুণান্বিত, যে সকল পুরুষের মধ্যে এবং নারীর মধ্যে, মহিলাদের মধ্যে এই পূর্বের উল্লিখিত গুণগুলো পাওয়া যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা আজরান আযীমা, মহান বিশাল পুরস্কার রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই গুণগুলো যে সকল পুরুষ অথবা নারীর মধ্যে পাওয়া যাবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মহান পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন মহান পুরস্কার। আমার আপনার কাছে ছোট হইতে পারে, আল্লাহ তাআলার কাছে মহান বলতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন সেটা আমি আর আপনি অনুধাবনও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না আল্লাহ তাআলা কি মহান পুরস্কার দান করবেন। যেহেতু এই পৃথিবী, এই দুনিয়া পুরস্কার দেওয়ারও জায়গা না, সাজা দেওয়ারও জায়গা না। হ্যাঁ, মাঝে মধ্যে পুরস্কার দিয়ে থাকেন, সাজাও দিয়ে থাকেন, কিন্তু পরিপূর্ণ বদলা এই দুনিয়ার জমিনে দেওয়ার জায়গা নাই। যেহেতু একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এমন একটা জান্নাতে গাছ তৈরি করে দেন যার ছায়া অতিক্রম করতে 500 বছর লাগে, দ্রুতগামী ঘোড়া। ঠিক কবিরা গুনাহের সাজা, গুনাহের সাজা, নাফরমানের সাজা, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না। হ্যাঁ, মাঝে মধ্যে দেন। তো আল্লাহ তাআলা মহান পুরস্কার দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 8ম হিজরিতে যখন মক্কা থেকে হিজরত করে লোকজন নবীদের কাছে যাইতেন, একদল মহিলা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গেলেন ঈমান গ্রহণ করার পরে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বায়াত করেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন সূরাতুল মুমতাহিনা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত অবতীর্ণ করলেন, মহিলারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীজির কাছে বায়াত গ্রহণ করবেন, খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার পয়গম্বর, ইযা জাআকাল মুমিনাত, যখন মহিলারা আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য, ঈমান গ্রহণ করার পরে আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসবে, জাআকাল মুমিনাত, মুমিন নারীরা, মহিলারা, ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ, আপনি তাদের কাছে 6টা বিষয়ের বায়াত গ্রহণ করবেন।
ছয়টা বিষয় তাদেরকে আদেশ করবেন। 1 নম্বর, আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, তারা যে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, ঈমান গ্রহণ করেছে, সর্বপ্রথম ঈমান গ্রহণ করার পরে কাজ হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা যেন আল্লাহ তাআলার সাথে শরীক না করে, শিরিক না করে। 1 নম্বর আদেশ, তারা যেন আল্লাহ তাআলার সাথে কাউকে সমতুল্য মনে না করে, শিরিক না করে। আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, হে পয়গম্বর, আল্লাহ তাআলার আদেশ, আপনি তাদেরকে এই কথার উপর বায়আত করেন, যদি তারা এই 6টা বিষয় মেনে নেয়, যাতে তারা এই 6টা বিষয় মেনে নেয়। ওয়ালা ইয়াসরিকনা, তারা যে আপনার কাছে বায়আত গ্রহণ করার জন্য এসেছে মক্কা থেকে মদিনায়, আপনি তাদেরকে বলেন তারা যেন ওয়ালা ইয়াসরিকনা, 2 নম্বর, তারা যেন চুরি না করে। চুরি করা এটা একটা অপরাধ, শিরিক করা যেরকম অপরাধ, অন্যের সম্পদ আত্মসাৎ করা, চুরি করা এটা একটা অপরাধ। আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। একবার নবীর বংশের মহিলা চুরির মধ্যে ধরা পড়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, যদি এর বিচার করা হয়, চুরির বদলা হাত কাটা হয়, তাহলে কুরাইশ বংশের মর্যাদা নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন তাহলে কি করা যায়। তারা পরামর্শ করে সিদ্ধান্ত করলেন, একে অপরকে বলে আপনি গিয়ে নবীজির কাছে বলেন যাতে কুরাইশ মহিলা যে চুরি করেছে বিচারটা যাতে হালকাভাবে করে, ছেড়ে দেয়। একে অপরের কাছে বলতেছে। শেষ পর্যায়ে তারা পরামর্শ করলো না, আমাদের কথা হবে না। রাসূল যাকে বেশি মহব্বত করেন, ওসামা, যায়েদ ইবনে ওসামা, নবীজির পালক পুত্রের ছেলে, যায়েদের ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট সাহাবী যাকে নবীজি মহব্বত করেন, নবীজির নাতি ওসামা রাদিয়াল্লাহু তাআলা। সবাই বললেন ওসামাকে পাঠাও, সে গিয়ে রাসূলের কানে কানে বলবে যে মহিলা চুরির ধরা পড়েছে এটা কুরাইশ বংশের মহিলা, তার যদি বিচার করা হয় তাহলে এই মদিনায় কুরাইশ বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। রাসূল যাতে বিচারটা হালকাভাবে করে। সিদ্ধান্ত অনুযায়ী যখন যায়েদ ইবনে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কাছে পাঠানো হলো, নবীজি বসা, নবীজি হেলান দিয়ে বসে আছেন। ঠিক সে মুহূর্তে যায়েদ ইবনে ওসামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের কথা অনুযায়ী নবীজির কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে ওই মহিলা কুরাইশ বংশের মহিলা, আপনি একটু বিচারটা হালকাভাবে করেন, চুরির বিচারটা যাতে হালকাভাবে হয়। যায়েদ ইবনে ওসামার এই কথা শোনার সাথে সাথে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যায়, চক্ষুগুলো আগুনের মতো লাল হয়ে যায়, বসা থেকে দাঁড়িয়ে যান লাফ দিয়ে। নবীজি যায়েদ ইবনে ওসামাকে বলতেছে, তোমাকে কে এরকম দুঃসাহস দিয়েছে, কার সাহসী তুমি আমার কাছে কথা বলতে আসছো? কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এর যদি সঠিক বিচার করা হয় তাহলে কুরাইশ বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। তুমি জেনে রাখো, কুরাইশ বংশের মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তাহলে শরীয়তের যে বিধান হাত কাটা সেটা আমি বাস্তবায়ন করব। বলি সুবহানাল্লাহ। কেমন ইনসাফকারী ছিলেন। কুরাইশ বংশের মহিলা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি এক বিন্দু পরিমাণও ছাড় দিব না। নবীজি এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিচারের মধ্যে বলতেছে যে আপনি আমার এই বিচারটা ইনসাফের সাথে করেন। তো নবীজি রাগ হয়ে গেলেন যে তুমি আমাকে বিচার ইনসাফের সাথে করার জন্য শিক্ষা দিতেছ, ইনসাফের সাথে বিচার করার জন্য আদেশ করতেছ,
অথচ আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, আর তুমি বলতেছো আমি ইনসাফের সাথে বিচার করার জন্য। অনেক সময় এরকম হয় আমাদের সমাজের যারা জেনারেল লাইনের শিক্ষিত, নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, তো শরীয়তের কোনো বিধান যদি তাদের সামনে বলা হয়, তারা বলে যে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো হাদিস পড়ি, আমরাও তো কোরআন হাদিস পড়ি, কোথায় তো পাইলাম না এরকম। এমন বলে কিনা বলেন? নিজে নিজে বাংলা দেখে দেখে পড়া আর ওস্তাদের কাছে গিয়ে দর্শে বসে কোরআন শেখা, হাদিস শেখা, দিন শেখা, দুইটাকে এক সমান? বলেন। সারা দিন যদি আপনি, সারা জীবন যদি আপনি ডাক্তারি বই, শুধু বই পড়ে পড়ে ডাক্তারি হওয়া যাবে? ডাক্তার হওয়া যাবে? অথবা ইঞ্জিনিয়ার, নিজে নিজেকে ইঞ্জিনিয়ার হওয়া যায়? অথবা গাড়ির চালক, সে নিজে নিজে গাড়ি চালক হইতে পারে, আরেকজনের শরণাপন্ন হয়ে তারপর সেটা শিখতে হয়, অর্জন করতে হয়। এমনি এমনি অর্জন হয় না। তাহলে দিন যেটার উপরে আখিরাত নির্ভর করে সেটা অবশ্যই, এজন্যই তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহর সাথে সাথে রিজালুল্লাহ প্রেরণ করেছেন। শুধু কিতাব দুনিয়াতে পাঠান নাই, এই কিতাবকে বুঝানোর জন্য প্রত্যেক জামানায় সেই কিতাব বুঝানোর জন্য নবীর সাথে পাঠিয়েছেন। সেই নবীদের ধারাবাহিকতা আল্লাহ তাআলা আমার আপনার রসুলের মাধ্যমে খতম করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই দিন দুনিয়ার জমিনে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যারা ওয়ারিস, ওলামায়ে কেরাম, দ্বীনের ধারক বাহক যারা, তারা এই দ্বীনের প্রচার করবে। এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে প্রত্যেকের এই দায়িত্ব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিস আমরা সকলেই জানি। বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে পয়গম্বর এই হাদিস বলেছিলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদাল গায়ব, তোমরা যারা উপস্থিত রয়েছ, যারা উপস্থিত নেই তাদের কাছে তোমরা আমার এই বাণী পৌঁছিয়ে দিবে। তারা আবার তার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কাছে দ্বীনের বাণী পৌঁছিয়ে দিবে। এইভাবে আমাদের কাছে দ্বীন এসেছে, ইসলাম এসেছে। তো বলতেছিলাম, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে একদল মহিলা আসলো এবং নবীজির কাছে বায়াত গ্রহণ করলো 6টা বিষয়ের উপরে। 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। 2 নম্বর, চুরি করবে না। 3 নম্বর, ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। যখন 3 নম্বর এই উপদেশ নবীজি মহিলা সাহাবীদের সামনে পর্দার সাথে আদেশ করলেন, এক মহিলা সাহাবী আবু সুফিয়ানের স্ত্রী, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই। মক্কার বড় কাফের ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন ইসলাম গ্রহণ করে নাই। ওনার স্ত্রী, যাকে হিন্দা বলা হয়, হিন্দা, উতবা ইবনে রবিয়া ওনার মেয়ে, বাবাও মক্কার অনেক বড় কাফেরদের লিডার ছিলেন। স্বামী আবু সুফিয়ান, তিনিও কাফেরদের লিডার ছিলেন। এবং মহিলাদের মধ্যে আবু সুফিয়ানের মেয়ে হিন্দা, সে মহিলাদের মধ্যে নেতৃত্ব দিত। তো যখন ওই সমস্ত মহিলাদের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে নবীজির দরবারে বায়াত গ্রহণ করতেছে, এটা হলো সেই হিন্দা যে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে উহুদের যুদ্ধে শহীদ করেছিলেন। কাফেররা যখন শহীদ করেছে, সেই হিন্দা নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বুকটাকে ফেরে ভিতর থেকে কলিজা বের করে চাবিয়ে খাইছিল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এমন এক মহিলা হিন্দা। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাক এবং কান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করে মালা বানিয়ে গলার মধ্যে পরিধান করেছিল। সেই মহিলা যখন নবীজির দরবারে বায়াত গ্রহণ করতেছে, সে নিজেকে অপরিচিত রাখতেছে। যখনই এই আদেশ করলেন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, 3 নম্বর, জিনা করবে না, তো সে সাথে সাথে দাঁড়িয়ে যায়, বলে ইয়া মুহাম্মদ, আপনি এটা কি বললেন?
তো নবীজি বললেন যে ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, জেনা করবে না। তো ওই হিন্দা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে একজন স্বাধীন মহিলা যার ন্যূনতম আত্মমর্যাদা রয়েছে, যার মধ্যে আত্মমর্যাদাবোধ রয়েছে, স্বাধীন মহিলা, সে তো কখনো জিনা করতে পারে না। দেখেন কি আশ্চর্য, জাহিলিয়াতের জামানায় যে একজন শ্রেষ্ঠ সাহাবীকে হত্যা করেছে, কতল করেছে এবং কলিজা চিবিয়ে খেয়েছে, এমন একজন মহিলা যে কাফেরের নেতার স্ত্রী এবং নেতার মেয়ে, সে বলতেছে যে একজন স্বাধীন মহিলা সে তো জানা করতে পারে না। জাহিলিয়াতের জামানার একজন মহিলা সে একথা বলতেছে, অথচ কোরআন আসার পরে ৯৫% মুসলমানের রাষ্ট্রে ধর্মীয় বিধান আল্লাহ তাআলা বলেছেন, যে খুতবার মধ্যে আয়াত পড়েছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার নিকটবর্তীও হবে না, তোমরা জেনার নিকটে যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল গর্হিত কাজ। জেনার নিকটেও যাইতে না করা হয়েছে। তো জাহিলিয়াতের জামানার একজন মহিলা হিন্দা, সে বলতেছে একজন স্বাধীন মহিলা যার মধ্যে আত্মমর্যাদা রয়েছে, যার মান সম্মান রয়েছে, সে তো জেনা করতে পারে না। অথচ আমাদের এই দেশে যেখানে ৯৫% মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের বিধানকে লঙ্ঘন করে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার জন্যে যারা সরকারের কাছে আবেদন করেছে, অথচ কতটা নির্লজ্জের ব্যাপার। যৌনতাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য তারা আন্দোলন করে, তাদের সামান্য পরিমাণ কোনো লজ্জা আছে বলেন? নাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যখন মানুষের লজ্জা চলে যায়, ইজা ফাতাল হায়া ফাফআল মা শি'তা, নবীজি বলেছেন যখন কারো থেকে লজ্জা জিনিসটা চলে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে, সে যা ইচ্ছা তাই করতে পারে যখন লজ্জা চলে যায়। কারণ লজ্জা এটা ঈমানের একটা অংশ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অঙ্গ। এটা এমন একটা বিশেষ মর্যাদা, বিশেষ একটা গুণ, যেই গুণটা না থাকলে সে যা ইচ্ছা তাই করতে পারে। এ হায়া নামক যে ঈমানের অঙ্গ, এটা না থাকলে হাজারো অপরাধ করতে পারে। আপনি বলেন, আমার আপনার বোন, মা, আমরা প্রত্যেকেই মহিলাদের গর্ভ থেকে দুনিয়াতে আসছি। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী মায়ের গর্ভ থেকে আসে নাই। তাহলে প্রত্যেক নবীর মা কি ছিলেন? নারী ছিলেন, মহিলা ছিলেন। এবং কোন নবীর মা এবং স্ত্রী কখনো জিনা করে নাই। হাদিসের মধ্যে আছে, কোন নবীর মা এবং স্ত্রী জীবনে কখনো জেনা করে নাই। কারণ একজন জেনাকারীর পেট থেকে একজন নবী হবে এটা অসম্ভব, হইতেই পারে না। এবং একজন জিনাকারীর স্বামী নবী হবে এটাও হইতে পারে না। যদিও কাফের ছিলেন, কোন কোন নবীর স্ত্রী কাফের ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু জেনা করেন নাই। অথচ সেই জেনাটাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে আইন করে শ্রমিকের মর্যাদা দিয়ে এটাকে সমাজে মুসলমানের উপর চাপাই দিতে চায়। আর আমরা যদি চুপচাপ বসে থাকি আর এই আইন মুসলমানদের উপরে চাপিয়ে দেয়, তাহলে রব্বুল আলামিনের কাছে আমি আর আপনি কি জবাব দেব বলেন? এবং আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নিসার মধ্যে যে একজন পুরুষ, সে যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, প্রথমেই বলেন নাই যে 4টা বিবাহ করো, 2টা করো, 3টা করো। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন সে করতে পারে, যদি স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারে তখন সে করতে পারে। হ্যাঁ, অনুমতি এক কারণেই, যখন সে একজন স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তার জৈবিক চাহিদা নাই, সে তার হক আদায় করতে পারবে না, সেক্ষেত্রে তাকে বলে নাই। তখন নবীজি বলেছেন তুমি রোজা রাখো, রোজার মাধ্যমে তোমার জৈবিক চাহিদাকে তুমি দমন করো। তো সেই আল্লাহ তাআলার বিধান, সেই বিধান, প্রতিটা বিধানগুলো
অমান্য করা, অস্বীকার করা। এবং তারাই বলতেছে যেখানে 90%, 95% মুসলমান, অথচ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অমুসলিম অথবা যারা নাস্তিক তাদের সংখ্যা হবে অথবা 5%। সেই 5%-এর জন্যে তারা বিধান চাপাই দিতে চায় 17 কোটি 18 কোটি মুসলমানের উপরে। যখন তাদেরকে বলা হয় যে এখানে তো মুসলমানের সংখ্যা বেশি, তখন তারা বলে এটা আমরা মুসলমানের জন্য না, যারা মুসলমান ধর্মে বিশ্বাস করে না তাদের জন্য। তো যাদের পার্সেন্ট হলো 5%, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করতেছে, অথচ 95% মুসলমান, তাদের জন্য কি শরীয়তের কোনো আইন নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টিকর্তা যিনি, আদেশদাতা তিনি। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা যদি অমান্য করা হয় তাহলে আল্লাহ তাআলার গজব আসতে বেশি দেরি হবে না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় হয় এগুলো মানুষের হাতের কামাই, মানুষের অর্জিত। এজন্যে কিয়ামতের পূর্বে বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান, নাটক, সিনেমা, বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে, লজ্জা উঠে যাবে। মানুষের থেকে যখন লজ্জা চলে যায় সে যা ইচ্ছা তাই করতে পারে। যেহেতু আমরা বলেছি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন এবং আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আখেরাত আছে, পরকাল রয়েছে, কবরে আযাব রয়েছে। যে পরকাল বিশ্বাস করে না, আখেরাতে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু একজন মুসলমান, সে নিজেকে মুসলমান দাবি করবে, তার পাসপোর্টে তার নাম মুসলমান হবে, অথচ কাজ করে কোরআনের বিরোধী, সুন্নত বিরোধী, অথচ নিজেকে দাবি করে মুসলমান। কোরআনের একটা বিধানকেও যদি কেউ বিধানগুলি দেখায়, সে মুসলমান থাকতে পারে না, সে মুশরিক, সে বেঈমান। তো 3 নম্বর গুণ নবী যে বললেন ওয়ালা ইয়াজনিনা, 4th নম্বর নসিহত করলেন মহিলাদেরকে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। এটা দুইভাবে হইতে পারে। জাহিলিয়াতের জামানায় নিজের সন্তানদেরকে জীবিত কবরে দাফন করত। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তোমাদের সন্তানদেরকে নষ্ট করো না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে, খাদ্যের ভয়ে, বাসস্থানের ভয়ে, যে সন্তানকে কি পড়াবে, কি খাওয়াবে, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। তো নবীজি যখন তাদেরকে বায়াত গ্রহণ করতেছে, 4 নম্বর বায়াত করলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন। 5 নম্বর নসিহত করলেন যে তোমরা অবৈধভাবে তোমাদের স্বামী থাকা সত্ত্বেও, মহিলাদেরকে নবীজি নসিহত করতেছেন 5 নম্বর নসিহত, যে তোমরা তোমাদের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে রাত্রি যাপন করে তোমরা সন্তান নিয়ে তোমাদের স্বামীদের নামে চালিয়ে দিও না। কি আশ্চর্য! 1450 বছর পূর্বে কি হবে সেই রোগের চিকিৎসা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন, তোমাদের স্বামী থাকা সত্ত্বেও মহিলাদেরকে বলতেছে পরপুরুষের সাথে রাত্রি যাপন করে বাচ্চা পেটে নিয়ে এটা তোমার স্বামীর নামে চালিয়ে দিও না। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং যত সৎ কাজ আছে, ভালো কাজ আছে, রাসূলের সুন্নাহ এবং আল্লাহ তাআলার বিধান, সেগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো, গ্রহণ করো। আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা তোমরা সাদরে গ্রহণ করে নাও এবং রাসূলের সুন্নাহ তোমরা অনুসরণ করো, তাহলেই তোমাদের জন্য সফলতা আসবে। আল্লাহ তাআলা বলতেছেন
ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। তারপর তাদের জন্য আপনি কি করেন? আমার কাছে ক্ষমা চান। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তাদেরকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। তো মক্কা থেকে যখন হিজরত করে মহিলারা নবীজির কাছে বায়াত গ্রহণ করলেন, এখানে বায়াত নবীজির হাতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন নাই। এক মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে হাত বাড়িয়ে দেন। তো নবীজি বলেছেন, না, আমি জীবনে কখনো কোনো মহিলার হাত স্পর্শ করিনি। এখানে মহিলা বলতে নিজের স্ত্রী ছাড়া বেগানা নারীকে আমি স্পর্শ করিনি। স্পর্শ ছাড়া নবীজি কি করছেন? মহিলাদেরকে বায়াত গ্রহণ করেছেন। এটা বলার উদ্দেশ্য হলো, এই ফিতনার জামানায় অনেক বন্ড পীর আছে কি নাই, যারা নিজেদেরকে পীর দাবি করে অথচ বেগানা মহিলাকে হাত রেখে বায়াত গ্রহণ করে। সেই বায়াতের কথা বলে, অথচ সেখানে হাদিসের মধ্যে স্পষ্ট আছে নবীজি তাদেরকে বলেছেন, আমি মহিলার হাত স্পর্শ করি না। হাত স্পর্শ ছাড়া পর্দার আড়ালে থেকে নবীজি তাদেরকে বায়াত গ্রহণ করেছিলেন। তারা যখন মক্কা থেকে মদিনায় আসলেন, যে 1 নম্বর, তোমরা কি করবে না? আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, শিরিক করবে না। শিরিকের অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। শিরিক করবে না। 2 নম্বর, চুরি করবে না। 3 নম্বর, জেনা করবে না। 4 নম্বর, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, সন্তানকে নষ্ট করবে না, এবং অবৈধভাবে পরপুরুষের সাথে রাত্রি যাপন করে সেই সন্তান নিজের স্বামীর নামে চালিয়ে দিবে না, এবং আল্লাহ তাআলার সমস্ত বিধানের ক্ষেত্রে রসুলের সুন্নাহগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলার বিধানকে তোমরা সীমালঙ্ঘন করবে না। এই কথাগুলোর উপরে নবীজি বায়াত করলেন। এরপরে বললেন, আপনি তাদের জন্য ক্ষমা চান। আস্তাগফির লাহুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারা যদি এগুলোকে মেনে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই নসিহত শুধু তাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা, প্রথমে যেটা বলেছিলাম, প্রত্যেকটা আদেশের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকেও আদেশ করেছেন, মহিলাকেও আদেশ করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। পুরুষকেও আদেশ করেছেন নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, চোখ হেফাজত করার জন্য। নারীকেও আদেশ করেছেন সেজন্য তার নজরকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী তার জন্য জিম্মাদার হয়ে যাব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 2 চোয়াল, 2 জিহ্বা, 2 ঠোঁটের মাঝখানের যে জিহ্বা, এটাকে যে হেফাজত করবে, এবং 2 রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবে, জবান এবং লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, নবীজি বলেন আজমান লাহুল জান্নাহ, তার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি রাসূলের। বলি সুবহানাল্লাহ। অথচ যে সমস্ত নাস্তিক মহিলারা, যারা আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, এটা বিশ্বাস করে না, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আখিরাত বিশ্বাস করেন? বলে না, বিশ্বাস করি না। একজন সৃষ্টিকর্তা যে আছে এটা বিশ্বাস করেন? বলে হয়তো বা থাকতে পারে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বলেন, আকল দিয়ে, বিবেক দিয়ে, যার মধ্যে সামান্য পরিমাণ আকল আছে, গোটা পৃথিবীর মানুষ একসাথে মিলে একটা মশা বানাইতে পারবে? বলেন। কারেন্ট আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, কত কিছু আবিষ্কার করেছে, কিন্তু এমন কোন দার্শনিক পৃথিবীতে হয়েছে যে একটা মশা বানাইতে পারবে? মশা বলেন। তাহলে একটা মশা সারা দুনিয়ার মানুষ মিলেও মশা বানাইতে পারবে না, সৃষ্টি করতে পারবে না, তার মধ্যে রূহ দিতে পারবে না। একটা পিপিলিকা গোটা দুনিয়ার মানুষ মিলে বানাইতে পারবে? একটা পিপিলিকা বলেন পারবে? এই ক্ষমতা আছে? তাহলে এমনি এমনি কি এই কুল কায়নাত, বিশাল আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এসব কিছু হয়ে যাচ্ছে? এই রৌদ্র হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই বিজলি চমকাচ্ছে, এগুলো কি এমনি এমনি হয়ে যাচ্ছে? বলেন। এগুলো এমনি এমনি হয় নাই। এর একজন সৃষ্টিকর্তা রয়েছেন।
কেউ যদি এমন এক জঙ্গলে থাকে যেখানে অন্য কোনো মানুষ নাই, তাকেও আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন, তার বিবেকের আদালতে জিজ্ঞেস করবেন, তোমাকে যে আমি বিবেক দিয়েছিলাম, তুমি কি তোমার সেই বিবেক দিয়ে, আকল দিয়ে, তোমার সেই দেমাগ দিয়ে তুমি কখনো এই চিন্তা করেছো যে আমার একজন সৃষ্টিকর্তা রয়েছে, আমার একজন রব আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, এমনি এমনি আমি সৃষ্টি হই নাই। সামান্য একটা যদি ইটের টুকরা, পাথরের টুকরা এক জায়গা থেকে আরেক জায়গায় এমনি এমনি কি চলে যায় বলেন? এমনি এমনি নড়াচড়া করে না। তাহলে গোল কায়নাত যিনি পরিচালনা করতেছেন, রাতের পরে দিন আসতেছে, দিনের পরে রাত আসতেছে, সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, রৌদ্র হচ্ছে, এই যে সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন তিনি কে বলেন? আল্লাহ। বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। জবান খুলে বলবেন তিনি আমার আপনার রব আল্লাহ। এই রবের পরিচয় দিলে যাদের মধ্যে নাই, সেই উল্টাপাল্টা কথা বলতে পারে, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। জাফরুল্লাহ চৌধুরী যিনি ইন্তেকাল করেছেন, এই নারী কমিশনার যিনি মেইন, ওনার স্ত্রী, সেই জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের অনেক বিখ্যাত একজন শিক্ষিত মানুষ, ওনাকে প্রশ্ন করছে, উনি বলতেছে হয়তো বা একজন সৃষ্টিকর্তা থাকতে পারে যাকে আমরা মুসলমান রব বলে, আল্লাহ বলে, খ্রিস্টানরা এটা বলে সেটা বলে, এত কিছু লেখাপড়া করেব, সে রবের পরিচয়টা পায় নাই। এর কারণ হলো তার কলবে, তার দিলে রবের পরিচয় নাই। আসমানি যে এলেম, ওহির যে জ্ঞান, সেই জ্ঞান না থাকার কারণে তার ভিতরে রবের পরিচয় নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে ছোট অবস্থায় নিজেকে নিজে প্রশ্ন করে, কখনো বলতেছে সূর্য আমার রব, চাঁদ আমার রব, যখন এটা ডুবে যায় বলে না এটা রব হইতে পারে না, যেটা শেষ হয়ে যায় এটা রব হইতে পারে না। নিজে নিজেই বলে তিনি রব, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরও থাকবেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যিনি পাহাড় পর্বত যেগুলোকে আমি রব বলেছি, সূর্য চাঁদ, এগুলোর যিনি সৃষ্টিকর্তা, তিনি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। নিজে নিজেকে প্রশ্ন করে করে রবের পরিচয় পেয়ে যান। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, সেই আকলের আদালতে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জবাব চাইবেন যে তোমাকে আমি আকল দেই নাই, বিবেক দেই নাই। তুমি যদি তোমার এই দেহ নিয়ে, আকল নিয়ে তুমি চিন্তা করতে, তাহলে আমার পরিচয় পেয়ে যেতে। এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, চিন্তা করতে বলেছেন যে আমার মাখলুকাত নিয়ে, আমার সৃষ্টিজীব নিয়ে তোমরা চিন্তা করো, আমাকে নিয়ে চিন্তা করো না। তোমাদের এরকম আকল দেই নাই, তোমাদের আকল হয়রান হয়ে যাবে। আমার সৃষ্টিজীব নিয়ে তোমরা গবেষণা করো, তাহলে আমি রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার সঠিক পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই, আমরা সুন্নত